শুভ সকাল বন্ধুগণ, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে পর্যালোচনা করতে চলেছি সেটি হলো প্রথম শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা। আজকের পূর্ণমান 10 এবং সময় আমরা দেখতে পাচ্ছি 20 মিনিট। তোমরা সকলেই জানো যে এখানে পরীক্ষার্থীর নাম লিখতে হবে, বিদ্যালয়ের নাম লিখতে হবে এবং ক্রমিক সংখ্যা লিখতে হবে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, যদি চ্যানেলটি থেকে একটু উপকৃত হও অবশ্যই বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা নিয়মিত ভিডিও দেখছো এবং ভিউজ আসছে ঠিকই, কিন্তু তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না। তাই বলবো, যদি কিছুমাত্র উপকৃত আসে এই ভিডিও দেখে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ভবিষ্যতে আরও বেশি উপকার পাবে। তাহলে আমরা শুরু করি আজকের মূল সেশনটি। দেখো, প্রথমে বলা হচ্ছে নিচের ছক থেকে বর্ণ নিয়ে শব্দ বানাও। কি বলা আছে দেখো, ব, খ, তারপর মাঝে হর্ষই, তারপর ট, তারপর ল। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? প্রথমে একটা লিখে নিই যে ব আর হর্ষই, বই একটা হলো। আর কি হবে? খ হর্ষই, খই। আর কি হবে বলো? ব ল, বল, এটা হবে। আর কি হবে? খ। আচ্ছা, এখানে আমরা আরো লিখতে পারি, যেমন বট, বট, এটাও লিখতে পারি। এটাও হলো একটা নতুন শব্দ। তাহলে আমরা লিখে নিলাম যে নতুন শব্দ বর্ণছক থেকে শব্দ বানানো। তাহলে আমরা পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই। 2 দাগের প্রশ্নতে বলা হচ্ছে যে শূন্যস্থান পূরণ করো। কি বলা আছে দেখো, বলা আছে কয়ের প্রশ্ন ডাক পারে ও ড্যাশ আনো বড় বউ। তাহলে এই প্রশ্নের উত্তরটি কি হবে? এই প্রশ্নটির উত্তর হবে ভাত, ভাত আনো বড় বউ। তারপরে প্রশ্ন দেখো, বলা হচ্ছে গাছে থাকে ড্যাশ। গাছে থাকে কি? গাছে থাকে ফল, তাই তো, গাছে থাকে ফল, পাখি ফল খায়। ড্যাশ পারে জাম, তাহলে কে পারে জাম বলো? এটা হবে কি? ক্ষুদিরাম। এটা হবে ক্ষুদিরাম। পরে প্রশ্ন বলা হচ্ছে ডালে ডালে ড্যাশ ডাকে। তাহলে ডালে ডালে কি ডাকে? ডালে ডালে পাখি ডাকে। ঠিক আছে, ডালে ডালে পাখি ডাকে। এবারে আমরা পরের প্রশ্ন দেখি। কি বলা হচ্ছে? ইংরাজিতে মানে লেখো। ইংরাজিতে মানে লিখতে দেওয়া আছে। কি বলছে? পায়ের পাতা। তাহলে পায়ের পাতাকে ইংরাজিতে কি বলা হয়? পায়ের পাতাকে ইংরাজিতে বলা হয় ফুট, এফ ডবল ও টি, ফুট। ফুট মানে পায়ের পাতা। তারপর কি আছে দেখো, আকাশ। তাহলে আকাশকে ইংরাজিতে কি বলে? স্কাই বলে, তাই না? এস কে ওয়াই। তারপর কি আছে? সূর্য। সূর্যকে ইংরেজিতে কি বলে? সান, এস ইউ এন, সান। কলম। কলমকে ইংরেজিতে কি বলে বলো? কলমকে ইংরেজিতে বলা হয় পেন, পি ই এন। তাহলে আমরা ইংরেজিতে মানেগুলো শিখলাম এবং জানলাম। অবশ্যই তোমরা এই যে প্রশ্নটি পাচ্ছ ভালো করে দেখে শিখে নিয়ে এবং লিখে রাখো। এইগুলো কিন্তু এবারে 100% আসার চান্স কিন্তু প্রবল। তাই বলছি, চ্যানেলটির পাশে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই। পরের প্রশ্নে বলা হচ্ছে যে ছবি দেখো এবং ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসাও। তাহলে ছবি দেখো এবং ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসাও। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটি পুতুলের ছবি, তাই তো। তাহলে পুতুলকে ইংরেজিতে কি বলে বলো? ডল বলে, ড্যাশ ও ডবল এল। তাহলে এখানটা কি হবে? এখানটা হবে কি? ডি হবে। ঠিক আছে। পরের ছবিটি দেখো, একটা চোখের ছবি। তাহলে চোখের ছবি হলে এখানটায় কি বসবে বলো? ড্যাশ ওয়াই। চোখের ইংরেজিকে কি বলে? আই বলে। তাহলে হবে ই ওয়াই ই, আই। আই মানে চোখ। পরেরটা দেখো যে এখানে আমরা একটা মাছের ছবি দেখতে পাচ্ছি। তাহলে মাছকে ইংরেজিতে কি বলে? মাছকে ইংরেজিতে বলা হয় কি? মাছকে ইংরেজিতে বলা হয় ফিশ। তাহলে এখানটায় কি বসবে? এখানটা হবে এফ, এফ আই এস এইচ, ফিশ। পরের ছবিতে দেখো একটা মুরগির ছবি আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে মুরগি ইংরেজি কি বলো? মুরগি ইংরেজি হচ্ছে হেন।
তাহলে এখানটায় কি বসবে, এনটা বসবে এইচ, HEN, হেন, হেন মানে হবে মুরগি। ঠিক আছে, চলো পরের পাঁচের দাগে দেখো কি বলা হচ্ছে। পাঁচের দাগেতে যেটা বলা হচ্ছে সেটি বলা হচ্ছে যে সবচেয়ে বড় সংখ্যাতে গোল করো। সবচেয়ে বড় সংখ্যাটিতে গোল করতে দেয়া হচ্ছে। তাহলে কয়ের দাগের কি আছে দেখো, কয়ের দাগের বলা হচ্ছে যে 7, 9, 5, 2। তাহলে আমার এখানে বড় সংখ্যাটি কি, বড় সংখ্যাটি হলো 9, তাহলে আমরা 9-এর মধ্যে গোল করব। পরেরটাই দেখো 6, 4, 5, 3। তাহলে এদের মধ্যে বড় কে, এদের মধ্যে 6 বড়, তাই 6-এর দিকে গোল করব। পরেরটাই দেখো 2, 5, 4, 3। তাহলে এদের মধ্যে বড় সংখ্যা কে, এদের মধ্যে অবশ্যই বড় সংখ্যা 5, তাহলে 5-এর মধ্যে গোল করে দিলাম। তারপরে ঘয়ে দেখো 7, 4, 5, 4। তাহলে এদের মধ্যে বড় কে, এদের মধ্যে বড় অবশ্যই 7, তাহলে আমরা 7-এর মধ্যে গোল করে দিলাম। ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাস প্রথম শ্রেণী অর্থাৎ ক্লাস 1 থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সম্পর্কে জানলাম। যদি তোমাদের এই সেশনটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আসার মতো প্রশ্ন। আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক, চ্যানেলে অবশ্যই পাশে থেকো।